অঙ্ককে আনন্দে শেখানোর মন্ত্রে আজও সক্রিয় স্বপনেন্দু নন্দী। অবসর নিয়েছেন অনেকদিন, কিন্তু থেমে যায়নি তার শিক্ষাদানের পথ চলা। শ্রেণীকক্ষের গণ্ডি পেরিয়েও আজও শিশু কিশোরদের কাছে অঙ্ককে সহজ ও আনন্দময় করে তুলতে ছুটে চলেছেন তিনি। অঙ্ক শেখানো তার অভিনব পদ্ধতির গল্প শুনলে অবাক হতেই হয়। শিলিগুড়ি সুকান্তপল্লীর বাসিন্দা এবং হায়দ্রাপাড়া বুদ্ধভারতী হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক স্বপনেন্দু নন্দী অবসর পরবর্তী জীবনেও শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন। বিশেষ করে গণিতকে ছাত্রছাত্রীদের কাছে সহজ, বোধগম্য ও আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে বিভিন্ন জায়গায় তিনি নিয়মিত আলোচনা ও ক্লাস পরিচালনা করছেন। নিজের দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের সঙ্গে অঙ্ককে যুক্ত করেই তিনি পড়াতে ভালোবাসেন। বর্ষাকালে কাগজের নৌকা বানিয়ে নর্দমা জলে ভাসিয়ে তার গতিবেগ নির্ণয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের অঙ্ক শেখানোর অভিনব পদ্ধতি ছিল তার অন্যতম আকর্ষণ। হাসি মুখে তিনি বলেন, অঙ্ক আর মাংস দুটোই যত বেশি কষবে ততই ভালো। তার মতে নিয়মিত অনুশীলন ও বাস্তব উদাহরণের মাধ্যমে গণিতের ভয় দূর করা সম্ভব। অঙ্ক শেখানোর এমনই নানা অভিজ্ঞতা, দর্শন ও সহজ পদ্ধতি নিয়ে স্বপনেন্দু নন্দী আরো কি কি জানালেন তা জানতে চোখ রাখুন এই ভিডিওতে। আমিও তো সাধারণ ছাত্র থেকেই একদিন শিক্ষক হয়েছি। সেই সময় আমার মনে আছে আমি মাধ্যমিকে অঙ্কে 96 পেয়েছিলাম। 100 পাইনি, কিন্তু 100 পাইনি, কিন্তু আমার লক্ষ্য ছিল আমার ছাত্রছাত্রীদের যাতে 100 পায়। পরবর্তীকালে সিলেবাসের পরিবর্তন হয়েছে, হয়তো কেউ বলবেন সোজা হয়েছে, কিন্তু বোঝাটা সই 14 বছরের ছেলের কাছে, ছেলে বা মেয়ের কাছে ওই একই রকম বোঝাটা একই রকম বোঝা আছে। আমি পড়াতে গিয়ে দেখেছি আমি যে ত্রুটিগুলো আমার মনে হয়েছে আমার মাস্টারমশাইদের কাছ থেকে বুঝতে গিয়ে অসুবিধা হয়েছিল। যে অঙ্কটাকে ভিজুয়াল, মানে চোখের সামনে তুলে না ধরলে অঙ্কটাকে করা যাবে না। যেমন আমি যখন অঙ্ক করাতাম, আমি গতিবেগের অঙ্কগুলো, মূলত স্রোতের অঙ্কগুলো আমি বর্ষাকালে করাতাম। মানে ড্রেনে ড্রেনে একটা কাগজের নৌকা ছেড়ে দিয়ে একটা ডিস্টেন্সকে ধরে নিয়ে আমি গতিবেগটা বের করতাম, নৌকার গতিবেগ কত। অর্থাৎ ওরা চোখের সামনে দেখতো যে গতিবেগ এইভাবে নির্ণয় করতে হয়। পরবর্তীকালে ওদের সুবিধা হতো। হয়তো 100% আমিও সঠিক ছিলাম না, কিন্তু তাও বলবো যে আমার মাস্টারমশাইদের কাছে একটা কথা থাকবে, আপনারা গণিতগুলোকে ভিজুয়াল করতে হবে। আর অঙ্কে কোনো সময় কোনো স্টুডেন্টকে হতাশ করার ব্যাপার নেই, তোর দ্বারা হবে না, এই কথাটা ভয়ঙ্কর অসাংবিধানিক। কারণ আমার মাথায় 12 আউন্স ব্রেন, শিক্ষার্থীর মাথায় 12 আউন্স ব্রেন। আমি যদি অঙ্কটা পারি, আমার শিক্ষার্থী পারবে না কেন? সে তো 12 আউন্স ব্রেন, তার ব্রেনটাকে সাজানোর ব্যাপার আছে। তার ব্রেনটা সাজানোর দায়িত্ব তো আমার। আমি শিক্ষক, আমার দায়িত্ব তার ব্রেনটাকে সাজিয়ে দেওয়া। সেক্ষেত্রে যেই পদ্ধতিতে হবে সেই পদ্ধতিটা আমাকে জেনে এসে করাতে হবে। হতেই পারে আমি একটা অঙ্ক পারিনি, সেই অঙ্কটাকে অনুশীলন করে এসে বলতে হবে, তবে ভুল অঙ্ক করানো যাবে না। না পারলে আমাদেরকে শিখে নিয়ে করাতে হবে। আমরা সব জানি না, আর সব সময় চেষ্টা করতে হবে। যেমন আমরা যখন ঘনক পড়াচ্ছি, অনায়াসে লুডুর ডাইসটা ব্যবহার করতে পারি। আমরা চোং পড়াচ্ছি, আমরা অনায়াসে কলার গাছের ভেতরে যে থোর থাকে, থোরটাকে ব্যবহার করতে পারি। আমরা শঙ্খ পড়াচ্ছি, মোচার উপরে যে অংশটা থাকে সেটাকে কেটে নিয়ে দেখাতে পারি। অর্থাৎ এগুলো যদি চোখের সামনে আনা যায়, তাহলে ওদের ধারণা স্পষ্ট হবে যে কাকে বলে শঙ্কু, কাকে বলে। আমি দেখেছি, যদি বলি বৃত্ত আঁকতে বলে, বৃত্ত কাকে বলে, ও বৃত্তটাকে এমন ভাবে সংজ্ঞা দিচ্ছে যে মাঝখানে কাগজ আছে তাকে বৃত্ত বলছে, কিন্তু মাঝখানে কাগজ নেই তো। বৃত্তের মাঝে কাগজ নেই, শুধু একটা তারের মতো দাগ হবে, যার কোনো দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই, তবেই তাকে বৃত্ত বলে। কিন্তু আমরা এমনভাবে ধারণা দিচ্ছি খাতার মধ্যে এঁকে, ছাত্রের মধ্যে কনসেপ্ট যাচ্ছে যে ওটা ভেতরে একটা কিছু আছে, কিন্তু ভেতরে নেই। কিন্তু গোলক, যেমন গোলক আর বৃত্তের মধ্যে বিশাল পার্থক্য। গোলকটা ভেতরে সলিড, সলিডের মধ্যে যদি একটা জিনিস বলা যায় গোলকের ভিতরে কিছু রাখা হলো, তাতে কতটা আয়তন হবে। আর বৃত্তের মধ্যে ক্ষেত্রফল ক্ষেত্রে ভেতরটা ভাবতে হয়। সুতরাং আমি বলবো যে ভিজুয়াল করতে হবে অঙ্কটাকে। আমি শিক্ষার্থীকে সবসময় বলি, যখন আমি বাজারে মাছ কিনতে চাই, 370 টাকা করে কেজি, 1 কেজি 700 গ্রাম মাছ কতটা ওয়েট দাম হয়েছে, আমার আগে মাছওয়ালা বলতে পারে। সাথে সাথে কেন পারে? তখন শিক্ষার্থী বলে, ও স্যার প্রতিদিন করে। এই প্রতিদিন করার ব্যাপারটার উপরে জোর দিতে হবে। কারণ আমি এটা বিশ্বাস করি, অঙ্ক আর মাংস যত কষবে তত ভালো। সুতরাং এই জায়গাটা কিন্তু কষার উপরে জোর দিতে হবে। পাশাপাশি আমি একটু আগেও বলেছি যে শিক্ষার্থী দ্বারা হবে না এটা বলা যাবে না, শিক্ষার্থী সব পারবে, আর না পারার কিচ্ছু নেই। কারণ শিক্ষার্থী পারবে না আমি পারবো, এটা ধারণা ঠিক না।
আর মাস্টারমশাইদেরও কাছে অনুরোধ, আপনারা একটু পড়াশোনা করবেন। এটা কিন্তু খুব মানে আমি হোল হার্টেডলি রিকোয়েস্ট করছি যে আপনি যা জানেন শিক্ষার্থী তার থেকে অনেক বেশি জানে, আমরা বের করতে পারি না। কারণ আমরা রবীন্দ্রনাথের শিশু কবিতা পড়েছি, মাকে প্রশ্ন করছে শিশু, মা আমি এলেম কোথা থেকে। আমরা আরেকটু পিছিয়ে যাই, অভিমন্যু জন্মের আগে মায়ের প্রেগনেন্সি পিরিয়ডে জানতে পেরেছিল তাকে মেরে ফেলা হবে, কিভাবে মেরে ফেলবে সপ্তরথী জেনেছিল। অর্থাৎ শিশু কিন্তু অনেক বেশি জানে আমাদের থেকে। আরেকটু এগোলেই আমরা ডেভিড কভারফিল্ড পড়েছি, ডেভিড কভারফিল্ড যখন শেষ জীবনে এসে অটোবায়োগ্রাফি লিখছেন তখন শুরুতেই লিখেছেন when I was 6 years old, অর্থাৎ 6 বছর বয়সেই বুঝতে পারি শিক্ষার্থীকে আন্ডার এস্টিমেট করার কোনো স্থান নেই। শিক্ষার্থী অনেক জানে, আমাদের শুধু তাকে ভেতরে বিবেকানন্দ যেমন বলেছেন যে এডুকেশন হচ্ছে অন্তর্নিহিত শক্তির বহিঃপ্রকাশ। এই দায়িত্বটা শিক্ষককে নিতে হবে। কারণ শিক্ষক যদি ছাত্র যদি রে অফ লাইট হয়, শিক্ষক হচ্ছেন সোর্স অফ লাইট। এই সোর্স অফ লাইটের আলো কিন্তু ছাত্রের মাধ্যমে সমাজে গিয়ে পড়বে। আবার অনুরোধ যে ওদেরকে রে অফ লাইট হিসেবে ব্যবহার করার জন্য। অঙ্ক ছাড়া চলা সম্ভব না। কারণ আমরা মোনালিসার ছবিটা দেখি, মোনালিসার ছবিটা এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি বলেছেন যে অঙ্ক বোঝে না সে আমার ছবি বোঝার চেষ্টা করবেন না। অর্থাৎ চিত্রে অঙ্ক আছে। আরেকটু পাশে যাচ্ছি, আমরা যে A4 ব্যবহার করি, কাগজগুলো জেরক্সের পেপার ব্যবহার করি, A4 এর দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত একটা নির্দিষ্ট করা আছে। দৈর্ঘ্য-প্রস্থ কারণ আছে, আমেরিকায় যে কাগজটা তৈরি হচ্ছে, ইন্ডিয়ায় যে কাগজটা তৈরি হচ্ছে, একই মেশিনে প্রিন্ট হচ্ছে। অর্থাৎ এদের দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত হচ্ছে √2। এই যে ব্যাপারগুলো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অঙ্ক। এই যে বলছি যে কৃষকের কথা বলা হলো, কৃষক ফসল ফলান, তার কিন্তু একদম নির্দিষ্ট মাপ আছে। ওই সারগুলো ব্যবহার করে তার একটা নির্দিষ্ট অনুপাত আছে যে 2:4:7, এই অনুপাতেই মেশাতে হবে। কোনো একটা বেশি হলে, সারে বেশি হলে হয় পাতা লাল হয়ে যাবে, না হয় গাছ মরে যাবে। সুতরাং এই জন্যই ওখানে আছে চিকিৎসক, যখন যে ভালো চিকিৎসক তিনি অঙ্কে ভালো, অতি অবশ্যই অঙ্কে ভালো। কারণ উনি যখন হিসেব করে লেখেন অঙ্কগুলো, আমাকে যে অঙ্কটা ওষুধটা দেওয়া হবে আরেকজন পেশেন্টকে সেই ওষুধটা দেওয়া হবে না। হয়তো আমার লেখা আছে 8 mg আর ওরটা লেখা আছে 4 mg। অর্থাৎ এই যে ব্যাপারগুলো উনি ক্যালকুলেশন করে ওনাকে লিখতে হবে। ইভেন আমাদের যে ওজন, নিজের ওজনটা, আমাদের বুকের মাপকে যদি বর্গ করি, তাকে উচ্চতা দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করি, আমার ওজন তত মিলিগ্রাম। অর্থাৎ অদ্ভুতভাবে আমাদের সারা পৃথিবীতে যেখানেই যা দেখবো সব অঙ্ক নিয়ে তৈরি। কারণ আমরা একদম প্রথম থেকে আমাদের 206টা হাড়। জল তৈরি হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন 1 ভাগ অক্সিজেন নিয়ে। অঙ্ক বাদ দিয়ে আমরা একটা স্টেপও যেতে পারবো না। সুতরাং অঙ্ককে অস্বীকার করে বাঁচা অসম্ভব ব্যাপার। সুতরাং এই জন্যই বলবো যে প্রত্যেকটা শিক্ষার্থী অন্য বিষয়ে পড়ুক, অঙ্কটা শিখতে হবে। মানে এবং সেটা জন্মের পর থেকে, শৈশব থেকেই শিখতে হবে। শৈশব থেকে অঙ্ক শেখা প্রয়োজন। কারণ না হলে বার্ডেন হয়ে যাবে, জীবন ধারণ পারবে না, অচল হয়ে যাবে জীবন ধারণটাই অচল হয়ে যাবে যদি অঙ্কটা না জানে।